Hello everyone, this is Fahad Ibn Alauddin, IELTS instructor from IG Language Training Center. Today I will be talking about writing part-এর task 1 এর লাইন গ্রাফ এবং টেবিল এই দুটি কন্টেন্টস নিয়ে আমি আজকে কথা বলবো। লাইন গ্রাফে যে জিনিসটি করা হয় সেটি হচ্ছে একটি ভিজুয়াল ইমেজ দেওয়া হয়। এই ইমেজে ডিফারেন্ট টাইপস অফ থিংস ডিফারেন্ট টাইপস অফ কালার্স দিয়ে ফ্লাকচুয়েট করা হচ্ছে। এই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন জিনিস কখন উঠছে, বাড়ছে বা কমছে, বৃদ্ধি পাচ্ছে সেইগুলো ডিফারেন্ট টাইম পিরিয়ডস দিয়ে এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে এবং ওই ডিফারেন্ট টাইপস অফ থিংসগুলো বিভিন্ন কালার দিয়ে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে। তো এটাকে বলা হয় লাইন গ্রাফ, যার একটি স্টেটমেন্ট থাকবে, স্টেটমেন্ট কোয়েশ্চেন থাকবে এবং আপনাদের যেটা করতে হবে সেটি হচ্ছে এইখানে যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিজুয়াল ইমেজে, সেই জিনিসগুলি আপনারা একটি রিপোর্ট আকারে লিখবেন উইদিন 150 ওয়ার্ডস। 150 ওয়ার্ডের কমে কখনো লেখা যাবে না। আপনারা চাইলে 160 বা 170 ওয়ার্ড লিখতে পারেন, কিন্তু নট লেস দেন 150 ওয়ার্ডস। আপনাদেরকে একটি রিপোর্ট লিখতে হবে যা দেখছেন সেইগুলো সম্পর্কে। আচ্ছা, তাহলে এইটার একটি স্যাম্পল আনসার আমরা দেখি এখন। স্যাম্পল আনসারটার ক্ষেত্রে প্রথমে যেটি করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। ইন্ট্রোডাকশনটা হচ্ছে স্টেটমেন্ট যেটা দেওয়া থাকবে সেইটার মেইন আইডিয়াটা ঠিক রেখে সিনোনিম আকারে আপনাদেরকে লিখতে হবে মেইন আইডিয়াটা স্টেটমেন্টের। তারপরে আপনারা ওই বিভিন্ন জিনিস, যে জিনিসগুলো ফ্লাকচুয়েট করছে ওই গ্রাফিক্যাল ইমেজে, সেইগুলো আপনারা ওভারভিউতে লিখবেন। ওভারভিউ লেখার শুরুতে আপনারা ওভারঅল এই ওয়ার্ডটি লিখতে পারেন, অথবা টু ওভারভিউ, মোস্টলি, অন দ্য হোল এগুলো লিখতে পারেন। তবে ওভারভিউ ইজ দ্য আইডিয়াল ওয়ার্ড টু স্টার্ট, ওভারঅল ইজ দ্য আইডিয়াল ওয়ার্ড টু স্টার্ট দ্য ওভারভিউ অফ রিপোর্ট রাইটিং। তো এখানে আপনারা যেটা করবেন ওভারভিউয়ে সেটা হচ্ছে ওই ভিজুয়াল ইমেজে যে জিনিসগুলো ইনক্রিজ করছে, ডিক্রিজ করছে ওভার ডিফারেন্ট পিরিয়ডস অফ টাইমস, সেইগুলি আপনারা লিখবেন। যেটা হাইস্ট হচ্ছে সেটা উল্লেখ করবেন, যেটা লোয়েস্ট হচ্ছে সেটা উল্লেখ করবেন এবং কখনোই আপনারা ওভারভিউয়ে কোনো লেটার, কোনো কোয়ান্টিটি উল্লেখ করবেন না। ওভারভিউ শুধু যেগুলো খুব বেশি বাড়ছে, খুব বেশি কমছে সেইগুলোই উল্লেখ করবেন। তারপরে বডি প্যারাগ্রাফ 1 যেটা আছে সেখানে আপনারা ওভারভিউ যে জিনিসগুলো হাইয়েস্ট বা লোয়েস্ট অ্যামাউন্ট সেগুলো নাম্বার দিয়ে আপনারা মেনশন করবেন। এখানে দেখেন 90 গ্রামস লেখা আছে, 2007 টাইম পিরিয়ড লেখা আছে, 40 গ্রামস, 50 গ্রামস লেখা আছে। মানে কোন জিনিসগুলো কী পরিমাণ বেড়েছে বা কমেছে সেইটাই কিন্তু বডি প্যারাগ্রাফ 1-এ দেওয়া আছে। বডি প্যারাগ্রাফ 2-তে আবার যে জিনিসগুলো কমেছে বা যে জিনিসগুলোর মধ্যে কম্প্যারিজন আসছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে বডি প্যারাগ্রাফ 2-তে। এখানে আপনারা অন দি আদার হ্যান্ড অথবা কন্ট্রারিলি এগুলো ওয়ার্ডস দিয়েও বডি প্যারাগ্রাফ 2 শুরু করতে পারেন। অর্থাৎ বডি প্যারাগ্রাফ 1 এবং 2-তে আপনারা নাম্বার এবং কোয়ান্টিটি ইউজ করতে পারবেন, যেটা আপনারা ওভারভিউ ইউজ করবেন না। তো এইভাবে আপনারা বডি প্যারাগ্রাফ 2 লেখার পরে সামারাইজ করতে পারেন আপনাদের মেইন আইডিয়াসগুলো। এইভাবে আপনারা লাইন প্যারাগ্রাফ, লাইন গ্রাফ আর আনসার লিখতে পারেন। তো এখন আমরা টেবিল নিয়ে আলোচনা করব। টেবিল মূলত একটি টেবিলের কলাম এবং রো আকারে একটি ভিজুয়াল ইমেজ দেওয়া থাকবে। সেইখানেও বিভিন্ন জিনিসের বিভিন্ন পরিসংখ্যান, স্ট্যাটিস্টিক্সের রাইজ, ফল, ফ্লাকচুয়েশন এগুলো দেওয়া থাকবে ইন ডিফারেন্ট পিরিয়ডস অফ টাইম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দ্য টেবিল বিলো শোজ ইনফরমেশন অ্যান্ড প্রেডিকশনস রিগার্ডিং দ্য চেঞ্জ ইন পার্সেন্টেজ অফ দ্য পপুলেশন এজড 65 অ্যান্ড অ্যাবাভ ইন 3 সেঞ্চুরিজ। মানে 3টি ডিফারেন্ট সেঞ্চুরিতে 65 বছরের লোকজনের জনসংখ্যার মধ্যে যে হ্রাস বৃদ্ধির যে একটা ব্যাপারটা, সেইটি কিন্তু 3টি কান্ট্রিকে আলাদা আলাদা করে দেওয়া আছে। এই জিনিসগুলো আপনারা টেবিল প্যারাগ্রাফে বা ভিজুয়াল ইমেজে দেখতে পাবেন। তো এখানেও আপনারা যে জিনিসটা করবেন এর একটা স্যাম্পল আনসার আমরা দেখি। এটা ওই ইন্ট্রোডাকশন লিখতে হবে প্রথমে টেবিল এর ক্ষেত্রে। প্রথমে আপনারা ইন্ট্রোডাকশনে ওই স্টেটমেন্ট সেন্টেন্সটার মেইন আইডিয়াটাকে ঠিক রেখে মেইন আইডিয়াটাকে ঠিক রেখে ইন্ট্রোডাকশনটা তুলে ধরবেন। এটা কখনোই হুবহু কপি করা যাবে না স্টেটমেন্টের। সিনোনিম দিয়ে এটার মূল আইডিয়াটা এখানে লিখতে হবে, সেটি এখানে করা হয়েছে। আচ্ছা, তারপরে ওভারভিউ আপনারা যে জিনিসগুলো বাড়ছে বা কমছে টেবিলের মধ্যে সেইগুলো আপনারা তুলে ধরবেন। কোন প্রকারের জনসংখ্যা কোন দেশে কতটা বৃদ্ধি পেয়েছে একটা সময়ের মধ্যে, আবার কতটা কমেছে সেটাও কিন্তু আপনারা ওভারভিউতে দিয়ে দেবেন। এবং সিমিলারলি যেটা আপনারা টেবিলে করেছেন, যেটা আপনারা লাইন গ্রাফে করেছেন, সেটাও এখানে ওভারভিউতে করবেন, সংখ্যা তুলে দেবেন বডি প্যারাগ্রাফ 1-এ। বডি প্যারাগ্রাফ 1 এখানে দেওয়া আছে 1998, 2000, 5% to 20%, 20.60% এইগুলো দেওয়া আছে। এটা হচ্ছে বডি প্যারাগ্রাফ 1, যেখানে
আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাই 2030 দিয়ে ফিউচারের কোনো ইভেন্টকে ইন্ডিকেট করা হয়েছে, মানে ভবিষ্যতে কি হতে পারে না হতে পারে সেগুলোও কিন্তু বডি প্যারাগ্রাফ 2 তে এখানে কোয়ান্টিটি এবং লেটারের মাধ্যমে, নাম্বারের মাধ্যমে তুলে ধরা হয়েছে। তো এখানে যে জিনিসগুলো করা হয়েছে বডি প্যারাগ্রাফ 1 আর 2 তে, সেখানে এখানে নাম্বার ইউজ করা হয়েছে, কিন্তু ওভারভিউ কিন্তু নাম্বার ইউজ করা যাবে না। ওভারভিউতে যেটা আপনারা দেখবেন সেটি তুলে ধরতে হবে। তো এইভাবে আপনারা টেবিল কন্টেন্ট এইভাবে লিখতে পারেন রাইটিং টাস্ক 1 এ। তো এই দুটি কন্টেন্টস নিয়ে আজকে আমরা আলোচনা করলাম। এরকম আরও ইফেক্টিভ আইএলটিএস রিলেটেড ভিডিও পেতে আইজি ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের সঙ্গেই থাকুন। অ্যাড্রেসটা হলো ইন্সপায়ারিং গ্লোবাল এডুকেশন, অপোজিট অফ টিচার্স ট্রেনিং কলেজ, খান প্লাজা, লিফটের 5। থ্যাংক ইউ।